মাধ্যমিক 2026 মাধ্যমিক 2026 এবার তোমরা যারা মাধ্যমিক দিতে চলেছ তাদের সম্পর্কে একটা ছোট্ট ভিডিও করছি প্রবন্ধ সম্পর্কে। এখানে তোমাদের এবারের আসার মতো অর্থাৎ সম্ভাব্য কয়েকটি প্রবন্ধের নাম বলবো এবং প্রবন্ধ তোমরা তোমাদের খাতাতে কোথায় লিখবে সেই পজিশন আমি বলবো ভিডিওর মাধ্যমে। কারণ আমি এত বছরের অভিজ্ঞতায় দেখেছি যে প্রবন্ধ লেখার পজিশনের জন্য একটি ছেলে বা মেয়ে কিন্তু পাশ করে যায়। কিভাবে বিষয়টা এরকম যে সমস্ত স্টুডেন্ট একটু পড়াশোনায় মধ্যম মানের রয়েছে তারা কিন্তু তাদের প্রবন্ধ লেখার সম্পর্কে একটু সচেতন থাকতে হবে। প্রবন্ধ তো তোমরা জানো যে মুখস্থ করতে হবে, একটু সাজেশন ভিত্তিক পড়তে হবে, তারপরে তোমাদের সেটা খাতায় যে উপস্থাপনা করবে তোমরা সেটা একটু পজিশন বুঝে দেখো। যারা খুব ভালো স্টুডেন্ট রয়েছে তোমরা কিন্তু সিকোয়েন্স হিসাবে অর্থাৎ কোশ্চেন যেভাবে রয়েছে প্রশ্নপত্রে যেভাবে সাজানো রয়েছে সেইভাবেই তোমরা লিখছো। আর যারা একটু মধ্যম মানের স্টুডেন্ট তাদের প্রশ্ন তারা যেভাবে উত্তরপত্র করছে তাদের মধ্যে কিন্তু পার্থক্য হয়ে থাকে। যাই হোক, যে আমি বলবো প্রবন্ধ আমি আজকের ভিডিওতে অন্য কোনো কোশ্চেনের আলোচনা করছি না। প্রবন্ধ তোমরা একদম খাতার শেষের দিকে লিখবে। সে তোমার কমন পড়লেও তুমি সেখানে লিখবে, কমন না পড়লেও তোমরা খাতার শেষের দিকেই লিখবে। হাতে সময় ধরে রেখে তোমরা জানো যে প্রবন্ধতে তোমাদের 10 মার্কস রয়েছে এবং 400 ওয়ার্ডের মধ্যে যে লিখতে হবে সেই সময়টা তোমরা হাতে ধরে তার থেকে কিছু সময় টাইম নিয়ে তোমরা প্রবন্ধ লিখবে। সেই প্রবন্ধটি তোমরা খাতার সমস্ত প্রশ্ন লেখার শেষে লিখবে। তাহলে কি হবে যে আমার স্টুডেন্ট রয়েছে যারা একটু মধ্যম মানের বা ভালো পড়াশোনা করতে পারোনি কিংবা পরীক্ষা কিছু মুহূর্তে অসুস্থ হয়ে পড়েছিল বা সারা বছর কিছু সমস্যা আছে, আমি বলতে চাইছি যে পরিস্থিতি ভালো নয়, তাদের পাসটা তো করতে হবে সকলকে। সেক্ষেত্রে প্রবন্ধ যদি তোমরা সবার শেষে লেখো তোমাদের সমস্ত খাতার উত্তর দেখতে 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 যখন এক্সামিনার শেষে এসে পৌঁছাবেন একটা মধ্যম মানের বা নিম্নমানের খাতা যদি হয় সেক্ষেত্রে কিন্তু সেই টিচার প্রথম থেকেই চেষ্টা করেন যে এই খাতাটিতে কিভাবে আমি পাস মার্কসটা ওকে দিয়ে দিব, কিভাবে দিব। সেক্ষেত্রে যদি তোমাদের প্রবন্ধটি লাস্টে থাকে কি হয় যেখানে তুমি 3 বা 4 পাওয়ার যোগ্য সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে তোমার 1 নম্বর হলে তুমি পাস করে যাও বা মার্জিন নম্বরটি বা একটা পয়েন্টের নাম্বার পাও, ধরো 30 পাও বা 25 পাও। আমি বড় মার্কসের কথা বলছি না, বড় যারা 90 পাবে তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি নয়, তাদের ক্ষেত্রেও এই বিষয়টি আছে, আমি দুটো কথাই তাদেরও বলবো। তো সেক্ষেত্রে তারা সবার পেছনে লিখবে যেন এক্সামিনার সেখানে তার কলমটি ঘোরাতে পারেন, 4টাকে পাস করতে পারেন। কিন্তু যদি বলা হয় মিডিলে বা প্রথমেই যদি তোমরা প্রবন্ধ লিখে ফেলো সেক্ষেত্রে কি হয় যে প্রবন্ধটি যে মার্কস ওখানে দেওয়া হয়ে গেছে জানো খাতা দেখতে দেখতে প্রতিটি পেজের মার্কস প্রত্যেকটি পেজের উপরে লিখতে হয়। তো সেক্ষেত্রে যদি নাম্বার কাটাছেঁড়া করতে হয় তো ওই প্রত্যেকটি পৃষ্ঠাতে কিন্তু নাম্বার কম বাড়াতে বাড়াতে অর্থাৎ কাটতে কাটতে আসতে হবে, সেটা অনেক সময় এক্সামিনাররা করতে চান না। আর যদি তোমার প্রবন্ধটি সবার পেছনে থাকে তাহলে কি হয় যে এক্সামিনার সেখানে কিন্তু একটা মার্কস তোমাকে বাড়িয়ে দিতে পারেন এবং সেক্ষেত্রে তুমি কিন্তু তোমার পাশের জন্য কোনো সমস্যা থাকলো না। এবার তোমরা বলতে পারো যে তাহলে ভালোদের ক্ষেত্রেও কিন্তু এটাই প্রযোজ্য। কারণ কি বলো, যে ছেলেটি 90 পাওয়ার মতো খাতা বা 95 পাওয়ার মতো খাতা, দেখা গেল যে হাফ মার্কস দিলে ও 90% মানে 90 পেয়ে যাচ্ছে, মানে তোমার 90 পেয়ে যাচ্ছে বলতে তোমার রিটেনে ধরো 95 96, এবার তোমাদের টোটাল মিলে তো 100-এর মধ্যে পরীক্ষা হচ্ছে, সেখানে তোমাদের 85 এরকম মার্কস হচ্ছে। তো সেক্ষেত্রে কি হবে, এক্সামিনার ভাববেন যে ও তো ওখানে ফর্মের প্রজেক্টে 10 পাবে, তাহলে এখানে যদি আমি আর একটু একে করে দিই তাহলে ও হয়তো 84 জায়গায় 85 পেয়ে গেল, মানে
যেখানে 89 পেত সেখানে ও 90 পেয়ে গেল, যেখানে 94 পেত সে 95 পেয়ে গেল। এমনও হতে পারে অনেক সময় হাফ নাম্বার বাড়ালে তাকে রাউন্ড করা হয়, সেই রাউন্ডের জন্য কিন্তু কেউ একটা তার গ্রেডটাই চেঞ্জ হয়ে যেতে পারে, অর্থাৎ কেউ মানে বি থেকে সি এ চলে যেতে পারে, সি এ থেকে এ চলে যেতে পারে, এ থেকে এ প্লাসে চলে যেতে পারে। আমি জিনিসটা এইভাবে তোমাদের বোঝাচ্ছি যে, তো লাস্টে যদি তোমরা এটা লিখো তাহলে এই সম্ভাবনাটা সবার ক্ষেত্রেই ঠিকঠাক হয়। আর আজকে আমি তোমাদের কয়েকটা প্রবন্ধ সম্পর্কে বলছি, এই দুটো চারটা বলবো, এর মধ্যে থেকে ভাবছি এসে যাবে। যেমন হচ্ছে পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা, এর সঙ্গে অথবা করে অনেক রকমের থাকতে পারে। আমাদের পরিবেশ সমস্যা ও প্রতিকার, পরিবেশ সচেতনতা, ছাত্র সমাজ, পরিবেশ পরিবেশ ও মানুষ, এটা। এবার বিজ্ঞান সম্পর্কে তোমরা জানছো দৈনন্দিন জীবনে বিজ্ঞান এসে গেছে, তাহলে এখানে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, বিজ্ঞানের ভালো মন্দ, অথবা বিজ্ঞানের ব্যবহার অপব্যবহার, এটা একটা। তারপরে থাকছে বিজ্ঞান ও কুসংস্কার, বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার, অথবা আধুনিক জীবনে বিজ্ঞান বনাম কুসংস্কার, অথবা বর্তমান যুগ ও কুসংস্কার, কুসংস্কার প্রকৃতির অন্তরায়, এগুলো। আর আবার বিজ্ঞান ও বিজ্ঞান মানসিকতা, এই বিষয়টি থাকছে। এবার আরও থাকছে যে তোমার জীবনের লক্ষ্য, যেহেতু খেলাধুলায় এসে গেছে, ছাত্রদের সামাজিক দায়িত্ব, ছাত্র জীবনের নিয়ম শৃঙ্খলা, দেশ ভ্রমণ, শিক্ষার অঙ্গ, বাংলার উৎসব, মাতৃভাষার একটা পড়বে, বাংলা মাতৃভাষা সম্পর্কে বিজ্ঞান চর্চা হতে পারে মাতৃভাষা সম্পর্কে। আর তোমার প্রিয় সাহিত্যিক, সে তুমি এবার সুকান্ত ভট্টাচার্য, শরৎচন্দ্র এবং মহাশ্বেতা দেবী ইম্পর্টেন্ট রয়েছে। তুমি যে কোনো তিনটেই মুখস্থ করতে পারো, কিংবা যদি এই ভাবে আসে তোমার প্রিয় সাহিত্যিক, তুমি তো একটা লিখতে পারবেই। তো আজকের এই ভিডিওটা এইটুকুই ছিল। তোমরা প্রবন্ধটার যে পজিশন বললাম সেই পজিশন মতো লিখো। শেষ করছি।